আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। আর আমরা আজকে একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে ছায়াযুক্ত স্থানে যে জায়গাটা আমরা আসলে কোনো কাজে লাগাতে পারি না, এবং আমরা জানি যে ছায়াযুক্ত স্থানে কোনো ফসলই হয় না, সেরকম স্থানে আমরা কি করতে পারি আমরা আমাদের এক অভিজ্ঞ কৃষক ভাইয়ের কাছে জেনে নেব। তো চলুন আমরা ভিডিওটা দেখি এবং অনেক নতুন নতুন তথ্য জানি। তো এই যে দেখেন একজন কৃষক কাজ করতেছে। আমি এই যে ডাঙ্গার মধ্যে দিয়ে আসতেছিলাম, তো দেখি উনি কি করে। ভাই আপনি কি করেন? ভাই আমি হলুদ উঠাচ্ছি। হলুদ উঠাচ্ছেন? মানে এই হলুদের তো কোনো গাছ দেখতেছি না ভাই, গাছগুলো শুকায় গেছে। গাছগুলো শুকায় গেছে মানে কি? শুকায় গেছে, গাছ শুকায় গেলে বুঝতে হবে যে হলুদ পাইকে গেছে, তোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি শুকনা জমিতে উনি মনে হয় এমনি কোনো কিছু চাষ করার চিন্তা করতেছে। দেখেন আরেকটা ব্যাপার, কিন্তু এই হলুদ উঠানোর পরে কিন্তু এটা চাষ হয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু অটোমেটিক অন্য কিছু আবার উনি ভাই আগামীতে এখানে কি করার ইচ্ছে আছে আপনার? এখানে ছায়া জায়গায় তো আবার হলুদ ছাড়া, হ্যাঁ হলুদ আদা মনে হয় ফসলই ভালো। আদা কি হয়? আদা হলুদ এইগুলো হয়, তাই না? ছায়া জায়গা একমাত্র হলুদ। এই যে ভাই আরেকটা হলুদ উঠাচ্ছে। এই যে কতগুলো হলুদ অলরেডি উঠি ফেলছে দেখেন। এই যে বুঝছেন, তাহলে দেখুন কিভাবে আসলে হলুদ চাষ করতে হয়। আচ্ছা, এই হলুদটা গোড়া করা হয় কিভাবে? প্রথমে এই হলুদ নিয়ে কি করে? হলুদটা ধরেন আমি এই যে এইভাবে চাষ দেওয়া জায়গায় এইভাবে কুপিয়ে নেব। কুপিয়ে মানে হলুদ আপনি কিভাবে চাষ করবেন, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাচ্ছেন। আচ্ছা দেখান। এইভাবে আমি করে এরকম একটা হলুদ আপনি একটা একেবারে দেখাই দেন। এই যে এরকম একটা হলুদ, দর্শকদের একটু দেখান। এরকম একটা হলুদ আমি এরকম থুয়ে দেবো, 1-1.5 ইঞ্চি মাটির নিচে দিয়ে এরকম ভাবে দিয়ে যাব। হ্যাঁ, আবার এক হাত পরিমাণ, এক হাত পরে 18 ইঞ্চি, এক হাত পরিমাণ আমি একটা ঝাড় করব। আবার এখানে আমি আরেকটা হলুদ এরকম দিয়ে দেবো। এরকম দিয়ে একটু ঢেকে দিয়ে একটু হালকা। তার মানে আপনার যে পরিমাণ বীজ বুনবেন, একটা বীজ থেকেই এতগুলো হচ্ছে। একটা বীজ থেকেই এতগুলো। দেখুন দর্শক, তো বীজ থেকে কত হয়েছে। আচ্ছা, তাইলে সব মিলে এই তথ্যটা আমরা পেলাম, তাই না? এইভাবে আমি সারিবদ্ধভাবে লাগাই যাব। এইদিকে 2 হাত, এই সাইডে যাবে 2 হাত পর, তাই না? এক সারি থেকে আরেক সারির দূরত্ব আমি 2 হাত দেব। দিয়ে লাইন দিয়ে লাগাই যাব। তবে গোড়ায় যদি মাটি দেওয়া যায়, মাটি দিলে আরো বেশি ফলন। আমি শুনেছি যে ভিতরে যদি মাটি মানে ও যদি বেশি গভীরে যেতে পারে, তাইলে ওর ফলনটা নাকি বেশি হয়। জুতজোড়া থাকতে হবে, মাটি দিতে হবে, তাই না? দিলে শিকড় গজাবে, ফট গজাবে, হলুদটা আরো বেশি হবে। আমি এখানে মাটি দেইনি, আমি শুধু সমান জায়গায় আমি এরকম কোদাল দিয়ে কুপিয়ে আমি লাগাই গেছি। তেমন কোনো যত্ন নেই, সার দেই নাই, এমনিতে আমার এই পরিমাণ হয়েছে। তার মানে এইটা হচ্ছে ছায়াযুক্ত স্থানে হয় এবং কোনো রকম যত্ন ছাড়াই, এবং একবার লাগানোর পরে আপনার আর কোনো খরচ নেই, ওর মতেই হবে। তবে গোড়ায় একটু মাটি দিয়ে দেবেন, যাতে এটা অনেক বড় জায়গা নিয়ে হতে পারে। একটু বড় হবে তখন ওই আখের মতন ওরকম গোড়ায় মাটি দিলে দুই নালীর মাঝখানে একটা ড্রেনের মতন থাকবে, পানিটা এখান থেকে সরে যাবে যদি পানির কোনো হয়। এরকম। আর এটা একটু তোলেন এমনি তো আপনার গজানোর পরে গোড়ায় মাটি দিলি ফলনটা বেশি হয়, বুঝছেন? এইটা একটু তুলে ফেলেন দেখি। এটা তো এই যে দেখেন আরেকটা তুলতেছে। এরপরে উনি বাড়িতে আরো এই কয়দিন তো আরো তুলছেন, তাই না? আচ্ছা, সেগুলো তো সেদ্ধ হচ্ছে। আচ্ছা, আমরা একটু জানবো এর পরবর্তী উনি এখান থেকে তুলে নেওয়ার পরে কি করবে। তো তার আগে আমরা এইটাও দেখি যে এখানে এটা তো আরো বেশি। এই যে দেখেন, এই যে আগে যেটা দেখাইছে তার চেয়ে অনেক বেশি। এটা দেখেন,
এই একটা হলুদ থেকে একটা ছোপে একটা ঝাড়ে এই কটা হয়েছে। এই যে এই কটা হয়েছে, তার মানে উনি এই যে যত তুলবে অনেক, এই জায়গায় কম না অনেক হবে। এই দেখছেন এই। তো ভাই আপনার এই যে জমিটা, এই জমিটায় আপনার কতটুকু মানে এই যে হলুদ হতে পারে কতটুকু? মানে এই জায়গাটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ধরেন 2 কাঠা, আমরা বলি 2 কাঠা জায়গা, হ্যাঁ 2 কাঠা, এই যে ওই যে আর 40%। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা অবহেলিত জায়গা, হ্যাঁ ছায়া জায়গা, এখানে কিছু হয় না, কিছু হয় না। তা আমি এক সময় রেডিও শুনতেছিলাম, রেডিওতে হলুদ চাষ সম্পর্কে একটা আলোচনা হচ্ছিল। হঠাৎ করে আলোচনাটা আমি একদিন শুনলাম যে হলুদ ছায়া জায়গায় হয়। তখন আমি খুব আগ্রহী হলাম যে আমার তো এরকম জায়গা আছে, রাইট, আমি একটু টেস্ট করে দেখি। যে ধরেন আরো কয়েক বছর আগে তা দেখলাম যে হ্যাঁ ঠিকই ছায়া জায়গায় হলুদ হয়। তখন থেকে আমি এইটা নিলাম আর কি। এখন দেখলাম যে আসলে ছায়া জায়গায় এই যে আমার হলুদ এই যে হয়েছে, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আমাদের ওহিদুজ্জামান ভাই 2 কাঠা জমির অল্প কিছু জায়গা থেকে এই হলুদগুলো তুলেছেন। তো এখন আমরা ওনার কাছ থেকে জেনে নেব উনি এই হলুদগুলো পরবর্তীতে কি করবেন এবং তিনি কিভাবেই এটা বাজারজাত করবেন, সম্পূর্ণ আমরা পরবর্তীতে তার কাছ থেকে জানব। তো ভাইয়ের কাছ থেকে আমরা এখন শুনবো এই হলুদটা যে উনি তুলে নিচ্ছে এবং উনি বলেছে যে এই 2 কাঠা জমিতে প্রায় 3 মণ হলুদ হবে। তো এই হলুদটা উনি নিয়ে আসলে কি করবে? তো ভাই আমাদের একটু বলেন তো, এই হলুদটা যে আপনি তুলে নিচ্ছেন আপনি কি কাঁচা বিক্রি করবেন? এই হলুদটা আমি কাঁচাও বিক্রি করতে পারি এবং এগুলো পরিষ্কার করে ঝরাইয়া ধুইয়া সেদ্ধ করব। সিদ্ধ করবেন, সেদ্ধ করে শুকাইয়া একেবারে পরিপূর্ণভাবে শুকায় যখন শক্ত হবে, বুঝবো যে আমার এটারে এখন গুঁড়া করার সময় হয়েছে, তখন আমি গুঁড়া করব। গুঁড়া করে আমি নিজে খাওয়ার জন্য রাখবো, বিক্রিও করব, কিছু বিক্রিও করব। গুঁড়া হলুদের দাম কেমন আছে বাজারে ভাই? গুঁড়া হলুদ ধরেন 300 টাকা কেজি। 300 টাকা কেজি আছে, একটু বেশি কম হতে পারে। হলুদের মানটা, রংটা যদি ভালো হয়, কোনো ভেজাল যদি না হয়। 300 টাকা কেজি বলতে 30 3 3 4 12,000 টাকা, তাহলে মন আছে মনে হয় না এরকম? আমাদের এই হলুদে আমরা তো কোনো ভেজাল দেব না, আমরা হলো নিজেদের, আমরা তো আর বড় ব্যবসায়ী না। তারা আবার অনেক কমে দিতে পারে, বিভিন্ন কিছু মিশিয়ে বিভিন্ন কিছু মিশিয়ে এর সাথে মিক্সার করে। দেখেন আমরা অনেক ভিতরের অনেক জিনিসও জানলাম। মিক্সার আসলে একেবারে গ্রামের যারা প্রান্তিক কৃষক, এরা কিন্তু আসলে কিছু মিশায় না, এরা একেবারে জেনুইন জিনিস, সলিড জিনিস পাওয়া যায়। তাছাড়া 3 মণ কাঁচা হিসেবেও যদি ধরে, ওই যে আমি বললাম 40 টাকা হিসেবে 100 না, চলে আমাদের এটা মান বেশি, এটা জাত ভালো, এটা মান ভালো। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম নতুন একটা কৃষি সম্পর্কে আর আরেকটা ভিডিও সম্পর্কে, এবং আশা করি এখানে অনেক তথ্যই আপনারা পেয়েছেন। আমার ভিডিওগুলো এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আজকের মতো।